আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা মানবিক বিভাগে লেখাপড়া করছো, তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের ২য় অধ্যায় থেকে একটি সুন্দর ক্লাস বানিয়ে দিচ্ছি। আজকের এই ক্লাসটি করলে তোমরা ২য় অধ্যায়ের বেশ কিছু তথ্য জেনে যাবে। চলে যাচ্ছি মূল পড়ায়। সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো। সূর্য একটি নক্ষত্র। যদি প্রশ্ন আসে সূর্য কি? তাহলে উত্তর লিখবে সূর্য একটি নক্ষত্র। এরপরে দেখো প্রশ্ন যদি আসে চাঁদ কি? চাঁদ একটি উপগ্রহ। পৃথিবীর একমাত্র উপগ্রহ কিন্তু চাঁদ। এরপরে যদি প্রশ্ন আসে নক্ষত্র কাকে বলে? তো যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদের নক্ষত্র বলে। পরের প্রশ্ন দেখো সৌরজগতের কেন্দ্রে রয়েছে কি? সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য। নক্ষত্রগুলো কেমন? নক্ষত্রগুলো কিন্তু জ্বলন্ত গ্যাস পিণ্ড এবং এরা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। আচ্ছা, কিসের জন্য দিনের বেলায় অন্যান্য নক্ষত্র দেখা যায় না? সূর্যের প্রখর আলোর জন্য দিনের বেলায় অন্যান্য নক্ষত্র দেখা যায় না। আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার পথ অতিক্রম করে? আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩,০০,০০০ কিলোমিটার পথ অতিক্রম করে। আলোকবর্ষ কাকে বলে? আলো ১ বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে ১ আলোকবর্ষ বলে। পরের প্রশ্ন দেখো, সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র। সূর্য পৃথিবীর নিকটতম কি? নক্ষত্র। এবার দেখো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড। পরের প্রশ্ন, সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি? সূর্যের নিকটতম নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টোরাই। পৃথিবী থেকে এই যে প্রক্সিমা সেন্টোরাই এর দূরত্ব কত? পৃথিবীর থেকে প্রক্সিমা সেন্টোরাই এর দূরত্ব, এখানে প্রক্সিমা হবে। প্রক্সিমা সেন্টোরাই এর দূরত্ব ৪.২ আলোকবর্ষ। শিক্ষার্থী বন্ধুরা, আমি এইখানে এই লাইনটা ঠিক করে দিচ্ছি। ওকে, এই লাইনটা ঠিক করে দিয়েছি। পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টোরাই এর দূরত্ব প্রায় ৪.২ আলোকবর্ষ। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আলোচনা করলাম আজকের এই ক্লাসটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার আজিম লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন চ্যানেল আজিম ইজি ইংলিশ এটাও সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।